হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, আজকে আমরা নিরামিষ খাই। তো আজকে আমি রান্না করব বেগুন ভাজা, মুগ ডাল আর পালং শাক। তো বেগুনটা আমি ভেজে নিয়েছি, সেই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। এবার একটু আদা কুচি দেবো। আদা কুচি না, এটা আমি ঘষে নিয়েছি। নিরামিষ ডালে একটু আদা না দিলে ভালো লাগে না, তো আমি আদাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে তারপরে আমি এই তেলটাকে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে ডালটা দিলে সেটা ছিটকে হাতের মধ্যে লাগে, তো আমি এইভাবে করে করি। তো ডালের মধ্যে দিয়ে দিলাম। এইবার এটাকে ভালো করে ফোটাবো। এটা ফুটলে, এই যে ফুটছে ডালটা আমার, এইদিকে আমি তেল কড়াই বসিয়ে পালং শাকের জন্য তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা গরম হলে এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। এটা গরম হলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি আনাজগুলো দিয়ে দিলাম। আনাজগুলো বেগুন, কুমড়ো আর আলু, এই আনাজগুলোকে আমি এবার তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়ব। আগে আমি সবজিটা ভেজে নিই, আপনারা জানি না কিভাবে করেন, তো আমি আগে সবজিটাকে ভেজে নিয়ে তারপরে কিছুক্ষণ পর শাকটাকে দিই। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে ভালো করে। নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে এবার আমি শাকটাকে দেবো এর মধ্যে। শাকটা দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নুন দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। নাড়াচাড়া করে নিচ্ছি শাকটাকে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তো ঢেকে রাখার পর এই যে এরকম হয়েছে। আমার এটা হাফ হয়েই গেছে, তো আমি এটার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম। পালং শাক আমার একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তো আমি এটার মধ্যে মিষ্টি দিয়ে দিলাম। এদিকে আমার ডাল হয়ে গেছে, তো আমি নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। নিরামিষ ডালে একটু ধনেপাতা না দিলে ভালো লাগে না, তো আমি ধনেপাতা দিয়ে ডালটা হয়ে গেছে। তো আমার এদিকে পালং শাকও হয়েই এসছে, তো এটা আরেকটু জলটা মজলে পরে এটাকে নামাবো। আমার পালং শাক প্রায় কমপ্লিট, হাফ হয়ে গেছে, হাফেরও বেশি হয়ে গেছে। আমার পালং শাক রেডি। এই যে এখন এটাকে ঢেলে রাখবো। তো দেখো, এই যে নামিয়ে নিয়েছি আমার ডাল।